এভাবে এই নদীর মাছ যদি আমি ধরতে না পারি তাহলে খাবো কি, আর বাঁচবই বা কি করে? যাই একটু জঙ্গল থেকে ঘুরে আসি, যদি শিকার টিকার কিছু করতে পারি। এই জঙ্গলটা শুনেছি বাঘের দখলে, তার সাথে যদি আমার দেখা হয় তাহলে তো আর রক্ষা নেই। কুমির হাঁটতে হাঁটতে জঙ্গলের আরো গভীরে চলে গেল। অন্যদিকে বাঘ একা জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছিল। একটু হাওয়া খেতে বের হয়েছে সে। পথিমধ্যে বকের সাথে তার দেখা হয়ে গেল। কিরে বক, তোর এত বড় সাহস যে তুই এই সকাল সকাল আমার সামনে আসলি? আজ তোকে দিয়েই আমি সকালের নাস্তা করব। না মহারাজ না, বাসায় আমার 3টে ছোট ছোট ছানা আছে। আমাকে যদি আপনি খেয়ে নেন তাহলে তো ওরা অনাহারেই মারা যাবে। ও তাই নাকি? বাসায় তোর ছানারা? তাহলে তোকে শিকার করা ঠিক হবে না। যা এখনই আমার সামনে থেকে দূর হয়ে যা। সব সময় আপনি এত রেগে থাকেন কেন রাজামশাই? আপনার পেটে কি কোনো গন্ডগোল আছে নাকি? শোন বক, তোর বন্ধু ছাগলকে খবর দে, ও যেন আমার সাথে দেখা করে, ওকে আমি খাবো। বাঘের এসব কথা শুনে বক সেখান থেকে উড়ে পালালো। অন্যদিকে কুমিরের সাথে ছাগলের দেখা হয়ে গেল। শোন ছাগল, আমি তোকে খাবো। আমার খুব খিদে পেয়েছে, তুই তাড়াতাড়ি আমার কাছে আয় দেখি। কে? তোমার এত বড় সাহস যে তুমি পানির কুমির হয়ে ডাঙার ছাগলকে খেতে চাও? পারলে তুমি আমার সাথে দৌড়ে পাল্লা দাও। আমি জানি ডাঙায় তোকে আমি শিকার করতে পারবো না, কারণ তুই ডাঙায় খুব তাড়াতাড়ি দৌড়াতে পারিস। তবে কোনোদিন তোকে যদি আমি নদীতে পাই, সেদিন তোকে আমি মজা বুঝিয়ে দেব। সাহস কত? কাছে আসো, শিকার করবো তোমায়। মামা বাড়ি আবদার আর কি। এই বলে ছাগল সেখান থেকে চলে গেল। পথে যেতে যেতে ছাগলের বকের সাথে দেখা হয়ে গেল। ও ছাগল বন্ধু আমার, ওদিকে আর যেও না, সামনে বাঘ আছে, সে তোমাকে শিকার করে খেতে চায়। বকের কথা শুনে ছাগল থমকে গেল। সত্যি বাঘ বন্ধু, এভাবে তো আর আমরা জঙ্গলে শান্তিতে থাকতে পারবো না। একবার কুমির বলছে আমাকে শিকার করবে, ওদিকে বাঘ বলছে আমাকে ধরে খাবে। সত্যি তো তোমার দেখছি অনেক বিপদ। চলো আমার সাথে নদীর ওপারে যাই, সেখানে গরু থাকে। ওপারের ঘাস অনেক কচি সবুজ, বাঘও নেই সেখানে, বসবাসের জন্য কত নিরাপদ। সত্যি বাঘ, তাহলে আমি আর এপারে থাকবো না, নদীর ওপারে যেতে চাই। কিন্তু নদীতে যে কুমির আছে সে আমাকে খেতে চায়। আচ্ছা ঠিক আছে, আমি আগে গিয়ে গরুর সাথে দেখা করি, তারপর একটা বুদ্ধি বের করা যাবে। এই বলে বক গরুর সাথে দেখা করার জন্য সেখান থেকে উড়ে চলল। আরে বক, তুমি? কতদিন পর তোমার সাথে দেখা পেলাম। তা কেমন আছো তুমি? তা কিছু কচি ঘাস আনি তোমার জন্য। সত্যি তুমি অনেক বোকা, তুমি জানো না আমি ঘাস খাই না। তা তুমি কেমন আছো? আছি, বেশ ভালোই আছি। তা তুমি যে আমাকে বোকা বললে না, এটা বলা কিন্তু ঠিক হলো না। আমার অনেক বুদ্ধি, তবে তোমার কোনো কাজে আসতে পারবো কিনা তা ঠিক জানি না। ও তাই নাকি? তাহলে একটা বুদ্ধি বের করো, ছাগল বন্ধুর অনেক বিপদ। বক গরুকে সব ঘটনা খুলে বলল। সত্যি বক, ছাগলের তো দেখছি অনেক বিপদ, তাকে তো সাহায্য করতেই হবে। আচ্ছা, তুমি হাতিকে গিয়ে খবরটা দাও, ওর শক্তিকে আমরা কাজে লাগাতে পারি। দেখি আমরা মিলে কি করতে পারি। গরুর কথা মতো বক গেল হাতির কাছে।
বককে দেখে হাতি তো খুব রেগে গেল। এই জঙ্গলের ছোট প্রাণী, তোমরা আমার থেকে একটু দূরে থাকতে পারো না নাকি? যদি পা দিয়ে মারিয়ে দিই? কি করব বলো? গরু আমাকে তোমাকে খবর দিয়ে পাঠিয়েছে। তাড়াতাড়ি আমার সাথে চলো, ছাগলের অনেক বিপদ। সে থাকে নদীর ওপরের জঙ্গলে। তাই নাকি? শুনেছি ওখানে একটা দুষ্টু পাজি বাঘ থাকে, আর নদীতে থাকে কুমির। তাহলে সত্যি দেখছি ওর খুব বিপদ। তবে আমি ওই বাঘকে উচিত শিক্ষা দিতে চাই। কেন? বাঘের সাথে তোমার কিসের শত্রুতা? কি হয়েছিল তার সাথে তোমার? ও তো শক্তিতে তোমার থেকে দুর্বল। আরে না, ও আমার ছানার কান মলে দিয়েছিল। ওকে আমি কিছুতেই ছাড়বো না। আচ্ছা চলো, আগে গরুর সাথে দেখা করি। গরু আমার বন্ধু। আমরা এই জঙ্গলে সবাই একসাথে মিলেমিশে থাকি। চলো তাহলে। বক হাতিকে নিয়ে গরুর ওখানে এলো। আরে হাতি, শক্তিশালী বন্ধু আমার, কতদিন তোমার সাথে আমার দেখা হয় না, তা তুমি আছো কেমন? আমি তো বেশ ভালোই আছি। তা তোমার খবর কি? তুমি তো বলেছিলে আমাকে দাওয়াত দিয়ে কলা গাছ খাওয়াবে, তা তো এখনো খাওয়ালে না। তোমার তো সব সময় খাই খাই, দাওয়াত তো অবশ্যই দেব। ছাগল বন্ধুর খুব বিপদ, তাকে সাহায্য করতে হবে। ছাগল তো নদীর ওপারে থাকে, তার ওখানে যেতে গেলে নদী পার হতে হবে। আর আমি যদি নদীতে নামি, তাহলে দুষ্টু কুমির তো আমাকে খেয়েই নেবে। ওই কুমিরকে আমি আচ্ছা মতো ধোলাই দেব। তা আমাকে কি করতে হবে বলো? দেখো, ভাটার সময় নদীতে পানি খুব অল্প থাকে, তখন তুমি হেঁটে নদী পার হতে পারবে। তাছাড়া তোমার শক্তির কাছে কুমির তো টিকতেই পারবে না। তুমি তো বাঘকে পর্যন্ত তাড়া করো। তুমি নদীর ওপারে যাও। আচ্ছা ঠিক আছে বন্ধু, আমি নদীর ওপারে যাব আর ছাগলকে পিঠে করে আমাদের এই জঙ্গলে নিয়ে আসব। আমিও আর নদীর ওপারে থাকতে চাই না, অত্যাচারী বাঘের ওই জঙ্গলে। আচ্ছা, তোমরা গিয়ে ছাগলকে এখানে নিয়ে এসো। সবাই একসাথে মিলে আমরা এই জঙ্গলেই থাকবো। বক বক ডাক পারি, বক আসবে আমাদের বাড়ি। কি যে বলো, তোমাদের আবার বাড়ি? থাকো তো জঙ্গলে। আমার না হয় ছোটখাটো একটা বাসা আছে, তোমাদের তো তাও নেই। হাতি আর বক রওনা দিল। ছাগল জঙ্গলে একা একা হাঁটছিল। হঠাৎ তার সামনে বাঘ এসে পড়ল। ওহো, বক তাহলে তোকে খবরটা দিয়েছে তাই না? আমি এখন তোকে মজা করে খাবো। তাড়াতাড়ি আমার কাছে আয়। শুধু তুমি কেন খাবে? আমাকে তো কুমিরও খেতে চাই, তাকেও ডাকো। কি? ওই কুমিরকে দেব কিনা আমার শিকারের ভাগ? অসম্ভব। তোকে তো আজ আমি একাই খাবো। আয়, তাড়াতাড়ি আয়, আমার কাছে আয়। ঠিক তখন সেখানে হাতি চলে আসে। কে খাবে আমার ছাগল বন্ধুকে? বাঘ, আজকে তোকে আমি উচিত শিক্ষা দেব। তুই আমার ছানার কান মলে দিয়েছিলি। এই বলে হাতি বাঘকে তাড়া করলো। বেশ কিছু পথ তাড়া করার পর বাঘ হাতির নাগালের বাইরে চলে গেল। ছাগলের ওখানে আসলো আর তাকে পিঠে করে নিয়ে হাঁটতে লাগলো। তারা দুজন নদীর পাড়ে চলে আসলো। তখন তারা সেখানে কুমিরকে দেখতে পেল। কুমির নদীর পাড়ে শুয়ে শুয়ে রোদ পোহাচ্ছিল। ছাগল, আজ তোকে পেয়েছি, আমি তোকে খাবো। হাতি, তুমি তাড়াতাড়ি ছাগলকে তোমার পিঠ থেকে নামিয়ে দাও। ও তাই নাকি? তাহলে আগে তুমি আমাকে খাও, দেখি তোমার কত সাহস। এই বলে হাতি কুমিরকে ধাওয়া করলো। বেশ কিছু দূর পর কুমির নদীতে নেমে পড়ল আর প্রাণে বাঁচল। ফিরে এসে হাতি ছাগলকে পিঠে করে নদীতে নেমে পড়ল নদীর ওপারে যাওয়ার জন্য। নদীর পাড়ে গরু আর বক তাদের জন্য অপেক্ষা করছিল। আজ যদি হাতি বন্ধু না থাকতো, তাহলে তোমার কি যে হতো ছাগল, কে জানে।
সে কত শক্তিশালী, একসাথে বাঘ আর কুমিরকে তাড়া করেছে। আমি তোমাদের কাছে অনেক কৃতজ্ঞ। সত্যি তোমরা আমার খুব ভালো বন্ধু। বিপদে একে অন্যকে সাহায্য করো। আরে হয়েছে হয়েছে, তোমরা আমাকে আর লজ্জা দিও না। যদি বক উড়ে গিয়ে আমাকে খবর না দিত ছাগলের কি যে হতো, তবে আমার মনে খুব দুঃখ। ওর মতো আমার ডানা নেই, তাই আমি উড়তেও পারি না। আরে তার আর দরকার কি, আমার ডানাই তো তোমরা ব্যবহার করতে পারবে। আমাকে খবর দিলে উড়ে চলে আসবো। সবাই খুব খুশি হলো। অন্যদিকে নদীর ওপারে বাঘ আর কুমির কথা বলছিল। সত্যি কুমির, আজ খুব কষ্টে দৌড়ে হাতির হাত থেকে প্রাণে বেঁচেছি। আমিও দৌড়ে বেঁচেছি। ওই হাতির যা শক্তি, আমাকে সুরে তুলে যদি আছাড় দিত তাহলে তো আমার খেলা শেষ হয়ে যেত এতক্ষণ। সত্যি নদীর ওপারে ওরা থাকে, ওদের আর বিরক্ত করা ঠিক হবে না। ঠিক বলেছ তুমি, ওদের সাথে হাতির খুব ভালো বন্ধুত্ব। ওপারে আর কয়েকদিন যাব না,